ঘাসফুল জেলায় ৯ আসনের মধ্যে ৬, ৩ বিজেপির। এবারে কি হবে? টানটান উত্তেজনা সব প্রার্থীর মধ্যেই। জামুরিয়ায় হরেরাম সিং ঘাসফুলে এনেছিলেন জামুরিয়াকে। কুলটে হারিয়েছিল তৃণমূল, দক্ষিণ হারিয়েছিল তৃণমূল, আর রানীগঞ্জে জিতেছিল তৃণমূল। প্রচারে এসে দলনেত্রী জামুরিয়ার প্রার্থী হরেরাম সিংকে ধমক দিয়েছিলেন, চোর বলে পোস্টারও পড়েছিল। হরেরাম সিং বেশ কিছুটা হলেও থমকে গিয়েছেন, তবে প্রচারে বেশ জোর কদমে এগিয়ে চলেছেন। বডি ল্যাঙ্গুয়েজ, এবার তিনি জিতছেন আবার। কে প্রচারে ঝড় তুলছেন আর নিত্য নতুনভাবে প্রচারকে সামনে আনছেন, নজর সেদিকেই দেব এবার। প্রথমত, এখনও পর্যন্ত পাণ্ডবেশ্বরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী সবাইকেই কয়েক কদম পিছিয়ে রেখে প্রচারে সবার আগে, আর নিত্য নতুন চমক দিচ্ছেন প্রচারে। তারপরেই যুগ্মভাবে দ্বিতীয় ধাপে রয়েছেন দুর্গাপুর পশ্চিম আসনের প্রার্থী কবি দত্ত আর কুলটি আসনের প্রার্থী অভিজিৎ ঘটক। তবে অভিজিতের থেকে কবি দত্ত একটু বেশি স্মার্ট প্রচারের মধ্যে। রানীগঞ্জের প্রার্থী কালবরণ মণ্ডলকে তৃতীয় স্থানে রাখা যেতেই পারে। কালবরণ মণ্ডল প্রচার চালাচ্ছেন জোর কদমে, চারিদিকে প্রচারে ছেয়ে ফেলেছেন, কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে জোর দিচ্ছেন সংগঠনের ঘুঁটি সাজিয়ে ভোটের দিন বাজিমাত করতে। তবে অনেকটাই প্রচারে ঢিমে তালে রয়েছেন আসানসোল দক্ষিণের প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। তার প্রচারে তিনি এখনও সেভাবে জোর কদমে ছুটতে পারেননি, যদিও ভোট মাত্র আর 9 দিন দূরে। জেলার 2 হেভিওয়েট প্রার্থী হলেন 2 বিদায়ী মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার। প্রবীণতম প্রার্থী প্রদীপ মজুমদার কিন্তু চষে দিচ্ছেন এই বয়সেও এ প্রান্ত থেকে ও প্রান্ত। এই সজ্জন এবং মিষ্টভাষী প্রার্থী কিন্তু মন জয় করছেন প্রচারে সাড়া দেখে মনে হচ্ছে ভোটারদের প্রথম পছন্দের তালিকায় তিনি রয়েছেন। আর এক বিদায়ী মন্ত্রী মলয় ঘটকের আসনে সবচেয়ে বেশি ভোটার বাদ গিয়েছে, সঙ্গে রয়েছে গোঁজ প্রার্থী। তবে প্রচারেও তিনি ঘুরছেন জোর কদমে, তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে তিনি এগিয়ে থাকবেন। সময় বলবে কে জেতে আর কে হারে, কিন্তু প্রচারে নরেন আর কবি সবার আগে। জেমু আদিবাসী পাড়ায় আদিবাসী ভাইদের সাথে আপনি আজ ফুটবল খেললেন, কি বলবেন? আজকে জেমু আদিবাসী পাড়ায় চাপাডাঙ্গায় আমার প্রচার ছিল। আমি বললাম সবাইকে মাঠে ডেকে নাও, মাঠে খেলবো। এখানকার ছেলেরা খুব ভালো ফুটবল খেলে, আর স্বাধীনের নেতৃত্বে টেটিকলের ছেলেরা ভালো ফুটবল খেলে। দুদলে একটা ম্যাচ হোক, আমি স্বাধীনও নামবো মাঠে, আমরা খেলবো, খেলা হবে। দেখা যাচ্ছে ভোট প্রচারে ব্যস্ত আর আপনি খেলাতে ব্যস্ত, কি বলবেন? अरे टेंशन लेना नहीं है, टेंशन देना है।